হাতে আছে সে, এখন আমার হাতে আছে, এটার মালিক আমি। কিন্তু আমি বলবো না, এটার মালিক আমি না, এটার মালিক কেন্দ্রীয় ব্যাংক আমাকে আপনাকে কেবল ব্যবহারের জন্য ধার দিয়েছে এবং কিছুদিন পরেই সুদে আসলে ঋণ হিসেবে নিয়ে নেবে। তাহলে ঘটনাটা কি? টাকা কোথা থেকে আসে এবং কোথায় যায়? জি, আমি জানি অনেকের মনেই আপনাদের এই প্রশ্নটা ঘুরপাক খায়। টাকা তৈরি করে কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক তৈরি করে আমাদেরকে ধার দেয়, কিন্তু ওই ধারটাও সুদমুক্ত না, সে আরও বেশি টাকা ফেরত চায়। একটাবার চিন্তা করেন, পৃথিবীতে কোনো হীরার মুদ্রা নাই। আমি মোহাইমিন পাটোয়ারি পৃথিবীতে প্রথম হীরার মুদ্রা আবিষ্কার করলাম এবং 100টা হীরার মুদ্রা ধার দিয়ে বললাম আগামী বছর তোমরা 115টা হীরার মুদ্রা আমাকে ফেরত দিবা। আপনারা বলেন এটা কি সম্ভব? নিশ্চয়ই না। তাহলে আপনারাই বলেন, টাকা তৈরি করে একমাত্র বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যদি আমাদেরকে 1000 কোটি টাকা দেয় এবং বলে তার চেয়ে বেশি টাকা সামনের বছর আমাকে সুদে আসলে পূরণ করবা, আমাদেরকে কি কখনো এই ঋণ শোধ করা সম্ভব? না। তাহলে কেমন সম্ভব? আবার যে হীরার মুদ্রায় পরের বছর যারা সুদ দিতে যাবে, 15 হীরার মুদ্রার সুদ, তারা যেটা করতে পারে সেটা হচ্ছে আমার থেকে আবারও ঋণ নিতে পারে। তো দেখা গেল প্রথম বছর আমি 10 জন গ্রাহককে 100টা হীরার মুদ্রা ঋণ দিলাম। ঋণ দেওয়ার পরে বললাম আগামী বছর তোমরা 115টা